আজকে একজন কাবরিওয়ালা এসেছিল। তুমি বাড়িতে নেই বলতো কিছুতে বিশ্বাস করে না। দেখা না পেলে দরজা থেকে নড়বে না বলে শাসাচ্ছিল। আজকে শুধু শাসিয়েই গেছে, এরপর আর ওইটুকুতে সে থামবে না। সামনের সোমবার পর্যন্ত আমার মেয়াদ আছে। এরপরে এর ভেতরে যদি কথা রাখতে না পারি, তাহলে এ বাড়ি থেকে আর মান সম্ভ্রম নিয়ে ওই দরজা দিয়ে বেরোনো যাবে না। আমি আমায় চিনতে পারছেন না বোধ হয়। আমি হরিমোহন। খুব চিনতে পারছি, তুমি জলজীবনের ছেলে তো। বসো। তারপর একদিন পরে আসবার সময় হলো বুঝি? প্রায়ই আসবো আসবো মনে করি। মনে কর, দেশে আসবার পর বছর পাঁচেক আগে হোটেলে একবার দেখা করেছিলে মনে আছে। তারপর এই যে একদিন এখানে পড়ে আছি, একবার ঘুরেও কি আসবে? যখন তখন এসে আপনাকে বিরক্ত করতে সাহস হয় না। বিরক্ত করতে সাহস হয় না? কি চমৎকার এক্সকিউজ! পুরো মানুষ নিজের দেশে পরবাসী হয়ে আছে, তোমরা দেখা করতে এলে বিরক্ত হবে? না নয় হরিমোহন, তোমাদের আসল মনের কথা আমি জানি। You all had this old man. টাকা থাকতো তাহলে আত্মীয় বন্ধু হয়তো খোঁজ খবর। না, এই আপনি কি বলছেন? অনেক দুঃখে বলছি হরিমোহন। বিলেত ফেরত সাহেব হয়ে যে জীবন কাটিয়েছে, পুরো বয়সে তার যদি অর্থ না থাকে, তার মতো অপাগার কেউ নেই। ঘর সবাই তাকে এড়িয়ে যায়। না না, এ ধারণা আপনার ভুল। ভুল হলে খুশি হতো। ভুল প্রমাণ করবার জন্য নিজেও কম চেষ্টা করি। তখন যা পেরেছি, বিপদে আপদে আত্মীয় বন্ধুকে সাহায্য করি। তার বদলে তোমারই মতো কেউ একবার দেখে যাও, প্রয়োজন মনে করে। কিন্তু আমি তোমায় দোষ দিচ্ছি না হরিমোহন। আর কার্তিককে দিয়ে তোমার বিপদের সময় যা কিছু পাঠিয়েছি তা ফেরতও চাইছি। কিন্তু আমারও তো ওই পেনশনটুকু সম্ভব। আর আমার কাছে সাহায্য চেয়ে তোমরা লজ্জা দিও। কার্তিককে সেই কথাই আমি তোমায় জানাতে বলেছি। কার্তিককে জানাতে বলেছেন? কার্তিককে দিয়ে আপনি আমার জন্য কত টাকা পাঠিয়েছেন? সে হিসেবে কি না হরিমোহন? আমি তো সে টাকা তোমার কাছে ফেরত চাই না। I only want the left alone now. হ্যালো হ্যালো, জিনি কি করছিলি? কিচ্ছু না। ছাদে যাবি? এখন কেউ নেই। না, আমি এখন যেতে পারবো না। কেন? চ না, কি সুন্দর একটা ঘুরিয়ে এনেছি দেখবি।
শুনে? হ্যাঁ বল না। না আমি বলতে পারবো না, কেউ শুনে ফেলবে। কেউ শুনবে না, তুই চুপি চুপি বল। সত্যি? কি হয়েছে রে নানু? কিছু না তো। ও, আমায় বলতে নাই বুঝি? বলতে যে বারণ করেছে। করুক যে বারণ, ওরা যা খুশি তাই করবে আর আমি কিছু বলতে পারবো না? 100 বার বলবো। বলি 1-2 টাকা তো না, 500 টাকা চাইলে এমনি দিচ্ছে কে? চেষ্টা তো করলাম, বাড়িওয়ালার কাছেও গেছিলাম, ওই ইলশা মাছই খাওয়াইতে পারি, টাকার কথা কইলে অক্ষম। তাহলে এখন উপায় তো শুধু। ব্যাপার কি আর? শালা ভগ্নিপতিতে কি যেন শলা পরামর্শ হচ্ছে। শলা পরামর্শ? কি যে খাও দিদি। করবার আজই করে ফেলো না পাস, আজ বিকেলে তার সুবিধাও হবে না। ওই যে একবার সন্দেহ করতে শুরু করলেই তুমি যাও না। আমি আমি পারব না, আপনি যান। আমি কিন্তু তোমার দিদি যদি হঠাৎ এসে পড়ে? আমি আছি, আমি সামলাবো। ও, কিন্তু আমি বা হঠাৎ অসময়ে ঘরে যেতে গেলাম কেন? তাও তো কথা। আপনার মাথা ধরছে, মাথা ধরছে। আর আবার মাথা ধরলো? জামাই বাবু। তা খেয়ে কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকো। যদি না সারে আরেক গ্লাস পাঠিয়ে দেবো। আরেক গ্লাস? আগে লাগবো, আপনি তাড়াতাড়ি কাম ছাড়েন, আমি বাইরে আসি। তাড়াতাড়ি সেটা নয়। তোর মতো কি করতে নেপাল? ওই জামাই বাবু ঘুমাইছে। ঘুমাইছে? বিকাল 5টায় ঘুমাইছে? শিবুর হয়েছে কি? হঠাৎ ওর মাথাটা একটু ধরেছে কিনা তাই। তা চলুন আমরা ওখান থেকে ঘুরেই আসি। তুমি বাড়িতে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ আমি আছি, আপনারা যান, যতক্ষণ ইচ্ছা ঘুরে আসেন। সেটা নয়। হ্যাঁ কি দরজা বন্ধ করছো কেন? এই জামাই বাবু মাথা বসে কোনো খুশি যাই কোথায় যাবো? কোথায় যাবো? গুড্ডু গাড়ি, গুড্ডু গাড়ি আসবো, আবার কিনা দিব না। পুরা গিয়ে মামা ঠিক দিবা তো? আরে হ এক কাম কর না, এখানে আগাম লই এই রাখ, একটা ভোকা খাইব আর কিনা কিনা লবি। হ্যাঁ ওই আসে ওই দিকে দিকে শুনি তারি হই হই হোটালের বানুকি না তুফান সাবধান ওরে সব সাবধান হোটালের বানুকি না তুফান সাবধান ওরে সব সাবধান যায় বুঝি ভেস্তে সব প্ল্যান কতবার বলবো কই কই যায় বুঝি ভেস্তে সব প্ল্যান কতবার বলবো কই কই ওই আসে ওই দিকে দিকে শুনি তারি হই হই। কি তুমি গান গাইছো যে? বেশ করছি, তাতে তোর কি, তুই আইসস কেন? তুমি না বললে বাবার মাথা ধরেছে? দোষী তো। আমি কানিস নিতে এসছি। আর কাম নিস, রাস্তা কানিস, যা। ও শব্দ কিসে নেপাল? ওই পাঞ্জাব মেল আর দার্জিলিং মেল কলিশন। হ্যাঁ কি জানি কিসের।
আছে যারা ঘুমিয়ে থাক না হাড়িতে যা থাকে থাক, মুখে থাক থাক না। আছে যারা ঘুমিয়ে থাক না হাড়িতে যা থাকে থাক, মুখে থাক থাক না। দুম দুম টানা দ্রুম ভেঙে গেল কাঁচা ঘুম দুম দুম টানা দ্রুম ভেঙে গেল কাঁচা ঘুম ধাদিম দারুণ অপয়াদিন। আর সামলানো ভার নাই কোনো পারাপার, আর সামলানো ভার নাই কোনো পারাপার। কোথায় কোন শিয়ান দড়ি ওলে ভাল কি ব্যাপার, শিবুর মাথা খারাপ হয়েছে নাকি? না দিদি না, এ মাথা খারাপ হয় নাই, মাথা ধরছে। মাথা ধরছে? তো মাথা ধরেছে তো বাস্ক পেটে উঠলেন কেন? ওষুধ খুঁজছিলেন বোধ হয়। না ওষুধ খুঁজতে আছে, ওষুধ। কিন্তু যাচ্ছিলেন তা তো ওখানে নেই। তাই না? মানে 500 টাকা, 500 টাকারই তো যেন দরকার শুনেছিলাম। কিন্তু তুমি নিজে থেকে ওলে ভাল নিজে থেকেই দেবো ঠিক করেছিলাম, মিথ্যে নিজেদের দোষে খানিকটা হয়রান হয়েছে। কিন্তু এখন তো আর ও টাকা কোনো কাজে লাগবে বলে মনে হয় না। শুনছি নাকি একদিন রাত্রে ওরা এ বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করেছেন। কি আমাকে লুকিয়ে যাইবো গিয়া? কার কাছে শুনছো তুমি? আসল গুপ্তচরের কাছে। রিনি কোথ থেকে খবরটা জেনে ওই নানুকে ফোনে জানিয়েছে। শুনলে লুকিয়ে পালিয়ে যাবে তো আমাদের কিছু জানাবে না। যা খুশি করি, আমাদের তো বই গেল। যাও যেখানে খুশি যাও, জাহান্নামে যাও, আমাকে তাতে কি? একবার দেখলে কথাই কইল না, না কইল তো বই গেল। আমরাই কি সাথে কথা কইব নাকি? কম উচিত আছিল। হ্যাঁ কি বলছো তুমি? উচিত ছিল কেন? আমাদের দায়টা কিসে? আর তার লেখা না, শুনে তেমন দরকার ছিল যে অত দামাক ভালো না, এখান থেকে তো যাইতেই হবে। যেমন বাপ তার তেমন বেটা। কি বললেন? মারবা নাকি? বললাম যে যেমন বাপ তার তেমন বেটা। ঠিকই তো বলেছে। তোমার বাবা না হয় মানি লোক, আমাদের মতন ক্ষুদ্র লোককে চোখেই দেখেন না। কিন্তু তোমার সঙ্গে কি হয়েছে বাবু? হ্যাঁ, যেন চোখেই দেখতে পাও না এমন ভাব দেখিয়ে গট 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 করতে চলে যাচ্ছিলে। আমরা কি তোমার কথা বলার যোগ্য না? মিথ্যে কেন রাগ করছেন মেশামশাই? কথা কিছু বলবার ছিল না বলেই চুপ করে চলে যাচ্ছিলাম। তা তো যাই ভাই, আমাকে লোকে কথা বলার তো কিছু নাই, তাই যাও। হ্যাঁ ভেবেছো আমরা কিছুই জানি, আমরা সব জানি। আর কি নিয়ে আমরা খুব খুশি। তোমার বাবাকে এই কথাটা বলে দিও যে আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছে? হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি। আপনারা কি বলছেন কিছু তো বুঝতে পারছি না। তা তো পারবে না, আমরা তো বিলাতিতে কথা কইছি, কিছু তো বুঝতে পারতে আসি না, জানি না। তোমাকে মতন সভ্য ভাষায় কথা কইতে আমরা জানি না। দেখলেন দেখলেন, কথার একটা উত্তর পর্যন্ত দিল না, গেল গিয়া। কি এখানে দাঁড়িয়ে দুজনে কার সঙ্গে ঝগড়া করছে? তুমি তো রাত দিন খালি আমাদের ঝগড়া করতেই থাকো, শুধু ঝগড়া করতেই থাকো। হ্যাঁ, আর আমাকে যে অপমান কইরা গেল গিয়া, সেই আর আপনি দেখলেন না। অপমান করলো? হ্যাঁ। কে? এই যে আপনার ওই সোনার টুকরা ছেলে চঞ্চল। চঞ্চল অপমান করলো? তো কইলো কি? কিচ্ছু কইলো না, আর কইলো না দেখেই সর্বাঙ্গ রাগে চলে যায়। তা বটে। বই গেল ভয় দেখায় যে চলে যাবে, ডাকলা চলে। আমরা বাড়িওয়ালাকে বলে নতুন ভাড়াকে ধরে নিয়ে আসবো, বুঝলে দিদি? নতুন ভাড়াকে ধরে নিয়ে আসবো। তা না হয় নিয়ে এলে, কিন্তু এই বাজারটা আনবে কখন? এই দেখো ভুলে গেছি। প্রভুনাফা, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার নাকি ভয়ানক জরুরি দরকার, এই রাত্রে নামলেই নয়। ভোরসাপ অন্তত সেই কথাই বলে এসেছে। সে কি? আমি ওখানে যে উনি আমার জোর করে এখানে পাঠিয়ে দিন। রাগ দেখাইয়া আমাকে 200 টাকার কথা বেমালুম বুঝলা, উনি এখন যাচ্ছেন। কি করতে চান? কিচ্ছু করতে চাই, সবাই সামনে খাড়াইয়া স্বীকার কইরা যান যে আমাকে থেকে 200 টাকা আপনি নিছেন। হাত আমাদের দুটো, ও ডান হাত বাঁ হাতে পাঞ্জাব করছি, আবার হাত তালিও দিয়া। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।